আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকের গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ বললেই চলে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটন অন করে রাখবেন। ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক। ঝুঁকি বিবেচনায় লাল তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসিতে ঘটেছে গুরুত্বপূর্ণ অনিয়ম ও ব্যাপক লুটপাট। আগ্রাসী ঋণ বিতরণ করে তা আদায়ে খাবি খাচ্ছে ব্যাংকটি। খিলাফি ঋণ হয়ে পড়েছে লাগাম ছাড়া, এতে ব্যাংকের সম্পদের ঝুঁকি বেড়েছে অনেক। এবি ব্যাংকের সমন্বিত মূলধন খাবি খাচ্ছে ব্যাংকটি। দেখানো হয়েছে 37,483 কোটি টাকা। ব্যাংকিং নীতিমালায় অনুযায়ী ঝুঁকিপূর্ণ সম্পদ দাঁড়িয়েছে 57,466 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আরও জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, এবি ব্যাংকের অনিয়মের শেষ নেই। ব্যাংকটিতে ঋণ নীতিমালার ব্যাপক অনাচার ঘটেছে। আগ্রহী ঋণ দিতে আদায় করতে পারছে না। ঋণের জামানত ঠিকঠাক নেই। আর ঋণের বিপরীতে ঝুঁকিপূর্ণ সম্পদে হাবুডুবু খাচ্ছে। মোট ঋণে দাঁড়িয়ে গেছে ঝুঁকিপূর্ণ সম্পদ। ঝুঁকি বিবেচনায় নতুন প্রদানে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংকটির অগ্রগতি নিয়ে আসার কিছু নেই। আর কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি পরে পরিষ্কার করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের চলতি বছরে হালনাগাদ পরিদর্শন প্রতিবেদনে বলেছে, 2023 সালের ডিসেম্বরের ভিত্তিক প্রতিবেদন পরিচালনায় এবি ব্যাংকের তহবিল ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম উঠে এসেছে। ব্যাংকটির বিশেষ বিবেচনায় 11,770 কোটি টাকা মেয়াদ উত্তীর্ণ নিয়মিত দেখিয়েছে, যা আইন ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে দেখানো প্রয়োজন ছিল। আর ঝুলে থাকা মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ 1,814 কোটি টাকা ও খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। এই দুই খাতে ঝুঁকিপূর্ণ সম্পত্তি 13,584 কোটি খেলাপি সত্ত্বেও নিয়মিত দেখানো গুরুতর অনিয়ম হিসেবে দেখাচ্ছে পরিদর্শকরা। এমন ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে 20% কম প্রভিশন সংরক্ষণ করায় 1.5 গুণ জরিমানা সহ ঝুঁকিপূর্ণ সম্পদ দাঁড়ায় 20,377 কোটি টাকা, যা ব্যাংকটির বকেয়া ঋণ বিবেচনায় একক ও সমন্বিত ঋণ হিসেবে 37,099 কোটি টাকা সঙ্গে যোগ হয়। পরিশেষে ব্যাংকটির একক এবং সমন্বিত হিসেবে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 57,466 কোটি টাকা। আন্তর্জাতিক ব্যাংকিং নীতিমালার মানদণ্ড 3 গাইডলাইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ সম্পদের নির্ধারিত 20% কম প্রভিশন সংরক্ষণ করলেও সেক্ষেত্রে বকেয়া 15% হারে প্রভিশন হিসাব করতে হবে। এবি ব্যাংকের বকেয়া প্রভিশনের জন্য সম্পদের তুলনায় ঝুঁকিপূর্ণ সম্পদ বেশি হয়েছে। আরও জানা গেছে, এবি ব্যাংক 1981 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি ব্যাংক। ভালোভাবেই চলছিল ব্যাংকটি, কিন্তু 2017 সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়। এতে ব্যাংকটিতে একটা বড় ধাক্কা লাগে। পরিস্থিতি সামাল দিতে পর্যবেক্ষণ নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু পরিস্থিতি যেন যেই লাউ সেই কদু। ঋণ বিতরণে ব্যাংকিং নীতি উপকার অনেক ঘটনা ঘটে, বিশেষ করে বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, এশিয়ান সিটি, বিলটেক্স গ্রুপ ও মাহিন গ্রুপের কাছে বিপুল পরিমাণে বকেয়া হয়ে পড়েছে। এসব ঋণ আদায়ের রীতিমতো হিমশিম খাচ্ছে এবি ব্যাংক। আর গত মার্চ শেষে ব্যাংকটির মোট বিতরণকৃত 33,582 কোটি টাকার মধ্যে খেলাপি দেওয়া হয়েছে 8,840 কোটি টাকা, তা 26%। প্রকৃত খেলাপি 50%-এর বেশি বলে জানানো খোদ ব্যাংকটির কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছরের 30 সেপ্টেম্বর ব্যাংকটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এবি ব্যাংকের ইনভেস্টমেন্ট লিমিটেডের রক্ষিতব্য সংস্থান, যার বিপরীতে সংরক্ষণ করা হয় মাত্র 34 কোটি টাকা। সেখানে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 481 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, ঝুঁকিপূর্ণ শীর্ষে থাকার বিগত সরকারের সময় লাল তালিকাভুক্ত ছিল এবি ব্যাংক। এরপর দিন দিন অবস্থার অবনতি ঘটে। আর ঋণের নামে ব্যাংক খালির ঘটনায় ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সর্বশেষে বেড়েছে ঝুঁকিপূর্ণ সম্পদ, যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।